নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব একতলা বাড়ি বানাতে হলে আমরা যে ছাদ করে থাকি সেই ছাদে যে বিম দেয়া হয় সেটির সাইজ কত হবে এবং বিমে কী কী রড ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি একতলা বাড়িতে কীভাবে বিমের কাজ করতে হয় সেটির সম্বন্ধে আপনি জানতে পারবেন। দেখুন, এই যে সাইডে কাজ হয়েছে, এখানে একতলা বাড়ির জন্য বিমের কাজ হচ্ছে এবং এই বিমটি আপনাকে যখনই দেবেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ড্রয়িংয়ের হিসেবে যেন কলামের দূরত্ব 12 ফুটের থেকে বেশি না হয়। যদি 12 ফুটের থেকে কম হয়ে থাকে কলামের দূরত্ব, সেক্ষেত্রে আপনি 10 বাই 10 ইঞ্চি মানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিমের সাইজ করে আপনি ছাদের বিম বানাতে পারবেন। কিন্তু আপনার বাড়ি যদি 12 ফুটের বেশি হয়, ধরুন 13 ফুট বা 14 ফুট হয়, সেক্ষেত্রে বিমের সাইজ আপনাকে পরিবর্তন করতে হবে এবং সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, সেখানে আমি আলোচনা করব। আজকে সাধারণত আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিমে কীভাবে রড দিতে হবে সেটির সম্বন্ধে আলোচনা করব। দেখুন, এই যে সাইডে মিস্ত্রি ভাই মেজারমেন্ট করছেন, হ্যাঁ, এইভাবেই আপনি যখনই একতলা বাড়ির জন্য বিমের কাজ করবেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আপনার বিমের সাইজ দিতে হবে এবং লেন্থ আপনাকে 12 ফুটের মধ্যে হতে হবে, অর্থাৎ 12 ফুটের কম হতে হবে। ম্যাক্সিমাম সাইজ আপনার 12 ফুট কলামের দূরত্ব হতে পারে, এছাড়া এর থেকে কম আপনার যে কোনো সাইজ হতে পারে। সেক্ষেত্রে আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিমের সাইজ দিয়ে আপনি ছাদের কাজ করতে পারবেন। এবং এই ছাদ করতে হলে আপনাকে একতলা বাড়ির ক্ষেত্রে আপনাকে 12 এর রড ব্যবহার করতে হবে এবং ওপরের দুটি 12 এর রড এবং নিচে 3টি 12 এর রড আপনাকে ব্যবহার করে বিমের কাজ করতে পারবেন। এবং এখানে যে রিংগুলি বাঁধা হয়েছে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি রিংগুলি আপনাকে বানাতে হবে এবং এই রিংগুলিকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে, মানে একটি রিং থেকে আরেকটি রিংয়ের দূরত্ব আপনাকে 6 ইঞ্চি দিতে হবে। এইভাবে বিমের কাজটি শুরু করতে হবে এবং প্রতিটা সাইডে আপনাকে 3টি 12 মানে নিচে 3টি 12 এর রড এবং ওপরে দুটি 12 এর রড ব্যবহার করতে হবে। এর সাথে L/4 ডিস্টেন্সে আপনাকে টপে মানে উপরে আপনাকে কলামের কাছে এক্সট্রা টপ আপনাকে দিতে হবে L/4 ডিস্টেন্সে। এগুলি আপনি মেনে চললে আপনার একতলা বাড়ির ক্ষেত্রে বিমের কাজ আপনি ঠিকভাবে করতে পারবেন। এইভাবে দেখুন, সাইডে বিমের কাজে হওয়ার পরে গিয়ে স্ল্যাবের কাজটি করা হয়েছে। এইভাবে স্ল্যাবে কিভাবে আপনাকে রডটি বাঁধতে হবে সেটির সম্বন্ধে আমি পরবর্তী ভিডিও আলোচনা করব। কিভাবে আপনাকে ক্র্যাঙ্ক দিতে হবে, কত ডিস্টেন্সে ক্র্যাঙ্কটি দেওয়া হয়ে থাকে এবং কত ডিস্টেন্সে আপনাকে বা কোন দিকে মেন বার দিতে হবে এবং কোন দিকে ডিস্ট্রিবিউশন বার দিতে হবে সেই সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। এই ভিডিওয়ে সাধারণত আমি বিমটি কিভাবে বানাতে হয় সেই সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ বুঝতে পারলেন যে 12 রড ব্যবহার করেও আপনি একতলা বাড়ির জন্য বিমের কাজ করতে পারবেন। এইভাবে যদি আপনি কম খরচে বিমের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি 12 রড ব্যবহার করে বিমের কাজ করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে আপনার কলামের দূরত্ব 12 ফুটের থেকে কম হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম আপনি 12 ফুট দিতে পারবেন। এছাড়া এর থেকে কম যে কোনো সাইজ হলে আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিমের সাইজ দিয়ে আপনি ফ্লোরের বিম বা ছাদের বিমের কাজ করতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একতলা বাড়িতে আপনি ছাদের সাইজ কীভাবে দিবেন এবং কলামের যে রিং বা বিমের যে রিংগুলি বাঁধা হয়েছে সেগুলি 6 ইঞ্চি ডিস্টেন্সে এবং 8 এর রড ব্যবহার করে আপনাকে রিংটি বানাতে হবে এবং রিংয়ের সাইজ 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি হয়ে থাকে। প্রতিটা সাইডেই প্রতিটি দিকেই আপনাকে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি রিংয়ের সাইজ বানাতে হবে এবং অবশ্যই 2 ইঞ্চি করে হুক দিতে হবে এবং যেটি 135 ডিগ্রি হয়ে থাকে। এইটি দিয়ে আপনাকে রিংগুলি বানাতে হবে এবং 6 ইঞ্চি ডিস্টেন্সে আপনাকে প্রতিটা রিংকে আপনাকে বাঁধতে হবে। এইভাবে আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনার বিমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং প্রতিটা সাইডে বা প্রতিটা বিমের 2 সাইডে আপনাকে 1 ইঞ্চি করে কভার দিয়ে রাখতে হবে। সেই জিনিসটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কভার দেওয়ার চেষ্টা করবেন এবং ডেভেলপমেন্ট লেন্থ বা যাকে আমরা মাটাম বলে থাকি সেটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন।
যে বিমের লাস্ট পজিশানে আপনাকে অবশ্যই মাটাম দিয়ে আপনাকে বিমটির কাজ করতে হবে, এবং এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার বাড়ির মজবুতি অন্যান্য বাড়ির তুলনায় বেশি হবে। তো আশা করি আপনি এই ভিডিওটি দেখার পরে বুঝতে পেরেছেন কিভাবে ছাদে বিম বাঁধতে হয় এবং কত এর রড ব্যবহার করে বিমটি করলে আপনি ছাদের কাজ করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তো সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরি। ধন্যবাদ।